চলুন দেখে নিই এই বছরে রাজডাঙ্গা পিঠেপুলি উৎসব কেমন হলো। 12 থেকে 16ই জানুয়ারি অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে রাজডাঙ্গা খেলার মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। রাজডাঙ্গা ক্লাব সমন্বয় এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিখ্যাত সব সঙ্গীত শিল্পীদের পারফরমেন্সের আয়োজনও করেছিলেন। আশেপাশের ব্লক থেকে বিভিন্ন সংস্থা, ক্লাব বা কেউ স্বেচ্ছায় চাইলে নিজেদের তৈরি পিঠে এই মেলায় বিক্রি করতে পারেন। শুধু পিঠে নয়, বেশ কিছু নতুন ধরনের মিষ্টিও পাওয়া যাচ্ছিল। বেশিরভাগ স্টলে পিঠের নাম সাথে দামও একসাথে লেখা ছিল, তাই বুঝতে সেরকম অসুবিধে হয়নি। প্রত্যেকটা স্টলে পিঠেগুলো ভালো করে প্যাকিং করে দেওয়ারও ব্যবস্থা আছে, যাতে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। শ্যামাশ্রী গার্ডেন প্লটের এই সুন্দর দিদিদের হাতের তৈরি পিঠেগুলো আমার বেশ ভালো লেগেছিল, বিশেষ করে বিবিরানি আর দক্ষিণী পিঠে। উপরেরটা হলো বিবিরানি পিঠে আর নিচেরটা দক্ষিণী পিঠে। এবার আপনাদের বেশ কিছু পিঠের ছবি ভালো করে দেখাই। প্রথমে আছে ঝাল সবজি পিঠে, তারপরে কলস পিঠে, এটা হলো ঝাল মালপোয়া, তারপর তো দেখতেই পাচ্ছেন এটা হলো পাটিসাপটা, তারপর আছে ভাপা পিঠে, এটা হলো রসবড়া, এটা হলো কড়াইশুঁটির পাটিসাপটা, আর এইটা হলো ক্ষীর পাটিসাপটা। এটা মাছ পিঠে, কিন্তু পুরটা হচ্ছে সবজি দিয়ে তৈরি। এবার আপনারা আরও কিছু ইউনিক ধরনের পিঠে দেখে নিন। শুধু পিঠে নয়, রোজ দিন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছিলেন ক্লাব কর্তৃপক্ষ। পিঠে খাওয়া শেষ, যাবার সময় নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই কিনে বাড়ি ফিরলাম। আমি তো নেক্সট ইয়ার আবার আসবো, আপনারাও আসবেন কিন্তু।